এই বছরে 31st নাইটটা আমার জীবনের অনেকটা সেরা একটা 31st নাইট ছিল। কারণ এমন সুন্দর 31st নাইট আমি কখনোই কাটাইনি। হয়তো অনেক আনন্দ করেছি, অনেক কিছু করেছি, অনেক ঘুরেছি, কিন্তু এই বছরের আনন্দটা আমার কাছে অনেকটাই সেরা ছিল। সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম একটা পিকনিকে। আর এখানে দুজনকে তোমরা ডান্স করতে দেখছো, এরা না পিকনিকটাকে পুরোটাই জমিয়ে রেখেছিল। এত সুন্দর করে ডান্স করেছিল, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পিকনিকটাকে পুরো জমজমাটি করে রেখেছিল। তাই ওদের ভিডিও না করলেই নয়। আর আমিও এটা খুব সুন্দর এনজয় করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর পিকনিক শেষে চলে গিয়েছিলাম রাতে 12টার সময়। আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন ছিল, যেটা অর্পিতাদির বাড়িতে করেছিলাম। ওখানে একটা সুন্দর করে আমরা ডেকোরেশন করেছিলাম। অর্পিতাদির একটা ছোট্ট ব্যালকনি আছে, খুব সুন্দর কিউট। তো সেখানেই আমরা বেলুন দিয়ে, বাজি দিয়ে আর এরকম লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিলাম, যেখানে আমরা ছোট্ট করে নিউ ইয়ার সেলিব্রেট করব বলে ভেবেছিলাম। যাই হোক, ওখানে আমরা কেকও কাটিং করেছিলাম। আর এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমরা কিন্তু নিজেরাই করেছিলাম, মানে চারজনা মিলেই করেছিলাম। ভেবেছিলাম যে কিভাবে আমরা নিউ ইয়ারের এই নাইটটাকে কাটাতে পারি। তো ভাবার পরে ভাবলাম যে না, চলো আমরা এইভাবেই করব, কারণ আর কোনোভাবেই উপায় নেই। কারণ কিছু করতে গেলে হয় পিকনিক করতে হবে, না হলে কোথাও যেতে হবে, ঘুরতে যেতে হবে। তো কোনোটাই পসিবল হচ্ছিল না সেই মুহূর্তে আমাদের। তাই আমরা ভাবলাম যে ব্যালকনিটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করব, আর সঙ্গে একটা ছোট্ট করে কেক কাটিং করব, আর আমরা একটু গান বাজনা করে একটু ডান্স করব, ব্যাস। এটাই হচ্ছে আমাদের 31st নাইট, এইভাবেই কাটবে। তো কেমন লাগলো আমাদের 31st নাইটের ডেকোরেশন বা আমাদের এই যে নাচানাচি এনজয়, এই ছোট্ট করে আমাদের কিটি পার্টিটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই তোমরা কিন্তু জানিও। যাই হোক, সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে স্বাগত জানালাম। তো নতুন বছরটা সকলের খুব খুব ভালো কাটুক, সবাই অনেক অনেক হ্যাপি হও আর সুস্থ থাকো, ভালো থাকো। 31st নাইটে তো অনেকেই পাবে যায়, ডিস্কে যায়, নাইট ক্লাবে যায়। তো আমরা না তেমন ইচ্ছে থাকলেও কখনোই যেয়ে উঠতে পারিনি। যাই হোক, তা নিয়ে কোনো আফসোস নেই, কারণ আমরা আমাদের এই ঘরোয়া ছোট্টখাট্ট পার্টিগুলোতেই খুব কমফোর্টেবল ফিল করি আর বেশ ভালো এনজয় করি। কেক কাটিংয়ের সময় আমরা ভাবছিলাম কেকটা কে কাটিং করবে, মানে জন্মদিন তো কারোরই নয়, এটা তো নিউ ইয়ার সেলিব্রেশনের কেক কাটিং। তাই ভাবলাম যে আমাদের মধ্যে বাবান সব থেকে ছোট, ওই তাহলে কেকটা কাটুক। তাই বাবানই কেকটা কাটিং করেছিল। তারপরে কেকটা আমরা খাওয়া দাওয়া করে আবার এনার্জেটিক হয়ে আবার নাচানাচি শুরু করেছিলাম। জীবনে দুঃখ তো থাকবেই, বলো, দুঃখ না থাকলে জীবন সত্যিই হয় না, এটা আমার মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষকে আমরা ওপর থেকে যতটা সুন্দর দেখি, যতটা ভালো দেখি যে সে হয়তো ভালো আছে, কিন্তু হয়তো সে ভেতরে ভেতরে অনেকটাই অনুতপ্ত, অনেকটাই দগ্ধ, আর অনেকটাই হয়তো কষ্টে আছে। তাই কাউকে ওপর থেকে দেখে বিচার করার কোনো প্রয়োজন নেই, এটা আমার মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষ আজকালকার দিনে ভেতরে কিছু না কিছু কারণ নিয়ে কষ্টেই থাকে। তাই আমরা ওপর থেকে একটু তো আনন্দ করতেই পারি নিজেদেরকে ভালো রাখার জন্য। যাই হোক, সবার শেষে এটাই বলবো যে যে যেমনই থাকুক, যে যতটা কষ্টে থাকুক, প্রত্যেকের কষ্ট তো থাকবেই। কারণ আজকালকার দিনে সমস্যা, দুঃখ, কষ্ট মানুষের পেছন ছাড়ে না। এটা সবার, যে অনেক ধনী ব্যক্তি, যে অনেক গরিব ব্যক্তি, প্রত্যেকের ক্ষেত্রেই একই সমস্যা। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে, এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে, আর এটাই হবে ভবিষ্যতে। হয়তো কষ্টের পরিমাণগুলো মানুষের আরও আরও অনেক বেড়ে যাবে, কিন্তু তাই বলে আমাদের আনন্দ থামালে চলবে না। ছোট্টখাট্ট এই জিনিসগুলোর মধ্যে আমাদের আনন্দকে খুঁজে নিতে হবে।
তাই আমরা এই ছোট্টখাটো পার্টিগুলোর মাধ্যমে বা এই ছোট্টখাটো ঘুরতে যাওয়া বলো, এগুলোর মাধ্যমে নিজেদেরকে একটু করে আনন্দ দিই, যাতে আমরাও একটু সুস্থ থাকতে পারি, একটু ভালো থাকতে পারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থেকো।